আল্লাহর এই জমিনে এমন তাগুতি শক্তি এখনো আছে, এমন কুলাঙ্গার এমন আছে যারা কোরআনের বাণী সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাতিল যখন এসেছিল ফিরাউনের রূপ ধরে, হক তখন মুসা নবীর রূপ ধরে এসেছিল। বাতিল যখন এসেছিল নমরুদের রূপ ধরে, হক তখন আল্লাহর জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধরে এসেছিল। বাতিল যখন এসেছিল দুনিয়ার এই জমিনে আরব বিশ্বের বড় বড় কাফের আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার রূপ ধরে, হক তখন এসেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ ধরে। আজকের এই জমিনেও যদি বাতিল মাথা চাড়া দিয়ে উঠে, মুসলমান আমরা বসে থাকতে পারি না। কথা বলেন ঠিক কিনা? সাধারণ ছাত্র জনতা যেই খেল দেখাইলো আমাদের, আর কিছু দরকার আছে? এই জোরে বলেন দরকার আছে। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, বৈষম্য এখনো দূর হয় নাই। আরো জোরে বলেন ঠিক কিনা? বৈষম্য আছে না নাই? সব থেকে বাংলার এই জমিনে বৈষম্যের শিকার হচ্ছে মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমাম খতিবরা। কথা বলেন ঠিক কিনা? এই আরো জোরে বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করতে এসেছি, সাথে ওয়াশও করে দিয়ে যাবো আজকে। মনে রাখেন কথাগুলো। বৈষম্যের শিকার সবচাইতে বাংলার জমিনে আমি মনে করি মাদ্রাসার শিক্ষক হুজুর আর আপনার মসজিদের ইমাম আর খতিবরা। এদের না আছে ভালো কোনো থাকার জায়গা। মসজিদের সিঁড়ির নিচে একটা টং বানায় দিয়েছেন, ওরা আয়না ঘরের থেকে কোন দিকে কম? ওই কথা বলেন না কেন? কোন অংশে কম আয়না ঘরের থেকে? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছেন মিয়া, আর হুজুরে দিচ্ছেন সিঁড়ির তলে একটা ছোট কুটির ঘরে রুম। কোটি কোটি টাকা দিয়ে মসজিদকে চারিদিক দিয়ে কারো কাজ করে সৌন্দর্য চাকচিক্যময় করেছেন। হুজুরের বেতন 7,000, হুজুরের বেতন 8,000। তাহলে এদের মতো বৈষম্যের শিকার বাংলার জমিনে কেউ আছে? এই আরো জোরে বলেন আছে নাকি? এরাই তো সবচেয়ে বৈষম্যের শিকার বেশি। সুতরাং এগুলো মনে রাখতে হবে, এগুলো আমল করতে হবে। মসজিদের ইমামের খতিবের বেতন বাড়ায় দিবেন। তারা সার্বক্ষণিক আপনাদের নিয়ে দোয়া করে, আপনাদের হাত তুললেই আপনাদের কথা তার মুখে। জানাজা আপনাদের শেষ বিদায়টুকু তার মাধ্যমে। আপনার কবর জিয়ারতের তারা 2 চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদে। আর এই মানুষগুলোকে আপনারা সবচাইতে বৈষম্যের শিকার করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে বেতনগুলো বাড়ায় দিবেন কি? পারবেন না ইনশাল্লাহ? মসজিদ কমিটির সভাপতি কেউ আছেন এখানে? আছেন নাকি কেউ? আমার মাইকের আওয়াজ যতদূর যায় কথাগুলো শুনবেন, আমলে নেবেন। পারবেন ইনশাল্লাহ? এই কথাগুলো খুব গুরুত্ব দিবেন। এই সব জায়গায় এরকম অনৈতিকতা আছে না নাই? কিন্তু আল্লাহর এই জমিনে একদিন ইনশাল্লাহ ইসলামের কালিমা, ইসলামের পতাকা উড্ডীন হবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন আসবে, বেশি দূর নাই, এই চলে আসছে। সুতরাং এই জিনিসগুলো খুব ভালো করে খেয়াল করবেন। বৈষম্য দূর করে দিবেন। মাহফিলের মধ্যেও বৈষম্য আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? যেই জায়গায় আমি প্রধান বক্তা হয়ে যাই সেই জায়গায় আমি আগেই বলে দেই যে আমারে যা দিবেন দ্বিতীয় বক্তারেও তার অর্ধেক দিবেন কমপক্ষে। ওই 5,000 2,000 এটা কোন ধরনের বৈষম্য? কথা বলেন ঠিক কিনা? বলতে পারেন হুজুর আপনি এটা কি বললেন এখানে? আছে না নাই? কথা বলেন। আর আমরাও মাতাল, আমাদেরই দোষ এইগুলো। আমরা ইউটিউব ঘেটে দেখি ভাইরাল বক্তা কোনটা আছে। এলেম নাই, কালাম নাই, আমল নাই, সুর আছে, সুর লাগাইতে পারে, নিয়ে আইতারে। কত নিবেন হুজুর? 50, 10 অ্যাডভান্স করে দেন। আছে না নাই? আপনার মসজিদের ইমামের বেতন 5,000, 5 মাসের বাকি। আপনি একদিন ওয়াজ করে নিয়ে কি করবেন? কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? করা যাবে? বলেন করা যাবে? এই জন্য রব্বুল আলামিন বললেন আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক কলমের ব্যবহারের কলা কৌশল শিক্ষা দিয়েছে, কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছে।